মাঝে মধ্যে বেড়াতে গেলে আসলে খুব ভালো একটা সময় কাটানো যায়। বসে বসে শুধু মজার মজার খাবার খাওয়া যায় এবং প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মজার মজার পিঠা রেডি হয়ে থাকে। কি একটা অবাক কাণ্ড, তাই না? বেড়াতে যাওয়ার আসলে মজাটাই অন্যরকম। এখন আর আগের মতো ছোটবেলার মতো খুব আয়োজন করে বেড়াতে যাওয়ার আগ্রহ হয় না। তারপরও যখনই কোথাও ঘুরতে যাই আমার খুব ভালো লাগে, একদম মজার মজার নতুন নতুন খাবার খেতে পারি। তার সাথে থাকে মানে কোনো কাজকর্ম ছাড়াই সারাদিন আলসেমির মতো শুয়ে বসে ঘুরে বেরিয়ে জাস্ট মজার মজার খাবার খেতে পারি। এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ইদানিং ভীষণই ভালো লাগে। হঠাৎ করেই বেড়াতে এসে শুধু মজার মজার খাবার খাচ্ছি। এই যে গাছে সিম হয়েছে সেগুলোর ভিডিও নিচ্ছি, খেজুর গাছের রসের জন্য হাঁড়ি পাতা হচ্ছে বা প্লাস্টিকের পট পাতা হচ্ছে, তো সেই ভিডিওগুলো নিচ্ছি। কবুতর খাবার খাচ্ছে, এগুলো দেখতে আসলে খুব ভালো লাগে। প্রকৃতির মাঝখানে প্রকৃতির সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। আমার মন খারাপ থাকলে একদম দৌড় দিয়ে গ্রামে ছুটে যেতে ইচ্ছে করে, কেননা গ্রামের এই দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। এই যেমন ধরুন কবুতরগুলো কি সুন্দর করে খাবার দিলেই একদম টুকটুক করে খায়, একদম খাওয়ার সময় একটা অন্যরকম শব্দ হয়, যেটা দেখতে খুব ভালো লাগে। কবুতরগুলো খাবার খাচ্ছিল আর আমি বারবার দুষ্টামি করছিলাম, তাদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিলাম, বাট তারা কেন যেন আমাকে দেখে ভয়ই পাচ্ছিল না। সো অন্যদিকে কিচেনে গিয়ে দেখি যে রান্না বান্না চলছে। আজকে চিলি চিকেন রান্না হচ্ছে। গাছের টমেটো দিয়ে যদি বাসায় রান্না করা হয় চিলি চিকেন নিজেদের পালের মুরগি দিয়ে, সো খাবারের কিন্তু স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়, তাই না? এই খাবারগুলো কিন্তু আসলে অনেক সুস্বাদু হয়। আমরা যতই রেস্টুরেন্টে খাই না কেন, যত যাই করি না কেন, বাসার খাবারের স্বাদই অন্যরকম। তাও যদি হয় নিজেদের পালের মুরগি, তারপর নিজেদের চাষ করা টমেটো, এরকম টুকটাক জিনিস, এগুলো খাওয়ার আসলে মজাই অন্যরকম। সো আজকে দুপুরে আয়োজন ছিল চিলি চিকেন, পোলাও, আরো অনেক খাবার দাবার ছিল। বেড়াতে গিয়ে এরকম মজার মজার খাবার খেতে আমার খুবই ভালো লাগে। আর আমার খুব ভালো লাগে এক এক অঞ্চলে গিয়ে সেই অঞ্চলের খাবারগুলো টেস্ট করতে, সেগুলো আমার আসলেই খুব ভালো লাগে। এবং বিকালবেলা ছাদে গিয়ে দেখি যে খেজুরের গাছে হাড়ির বদলে প্লাস্টিকের পট ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা দেখে আমার ভীষণই মজা লাগছিল ব্যাপারটা। বাট আসলে কিন্তু ভালো, তাহলে হয় কি যে পাখি মুখ দিতে পারে না, সুন্দর করে জাস্ট ছিদ্র দিয়ে অল্প একটু ছিদ্র করা থাকে, তো সেখান থেকে রসটা পটের ভিতরে ঢুকে যায়, যেটার জন্য হয়তো কোনো পাখি মুখ দিতে পারে না। এবং রসটা যেহেতু একদম পটের নিচের দিকে থাকে, সো রসটা অনেক সেফ থাকে বা কোনো জার্মস যাওয়ার সুযোগ থাকে না। সো বিকালবেলা প্রকৃতির মাঝখানে সূর্যাস্তটা দেখছিলাম। এবার ঘুরতে এসে আসলে খুবই ভালো লাগলো। যদিও আমি এবার একা এসেছি, আমার হাজবেন্ডকেও নিয়ে আসা হয়নি। সো সে আসলে আরো বেশি মজা হতো, সেও অনেক এনজয় করতে পারতো, বাট এবার আমি একা একাই এনজয় করেছি, ব্যাপার না। নেক্সট টাইম তাকে নিয়ে যাব। সে তো মিস করছে, সে প্রত্যেকটা ভিডিও দেখে আর বলে যে তুমি একা একাই এনজয় করছো। এটা শুনলে আসলেই খারাপ লাগে, মনে হয় যে বেচারাকে নিয়ে আসা উচিত ছিল। যাই হোক, নিয়ে আসা যেহেতু হয়নি, যেহেতু কাজের উদ্দেশ্যে এসেছি, তাই একাই আসতে হয়েছে। সো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।